আসসালামু আলাইকুম, হ্যালো গাইস। তো আজকের দিনটা হচ্ছে ঈদের আগে হচ্ছে আমার দিনটা ঈদের মতো। এর কারণ হচ্ছে আমি আজকে রক্ত দিতে যাচ্ছি। তো এখন অনেকে কোশ্চেন করতে পারেন যে রক্ত দিতে যাচ্ছে, ঠিক আছে, এটার আবার ভিডিও কেন করতেছি? কারণ আছে। কারণটা হচ্ছে গিয়ে যাকে হচ্ছে রক্ত দিতে যাচ্ছি, আজকে হচ্ছে আপনার মেবি 24 রোজা, সামনে ঈদ। তো হচ্ছে একটা বাচ্চা হচ্ছে অসুস্থ, সার্জারি হবে। তো হচ্ছে এখন তাকে হচ্ছে ঈদের আগে হচ্ছে আপনার অপারেশনটা করানো লাগবে। আর হচ্ছে আর না হলে হচ্ছে তারা হচ্ছে ঈদটা মানে করতে পারবে না, তাদের হচ্ছে হসপিটালেই থাকতে হবে। তো হঠাৎ করে রাত 1টার দিকে আমি অনলাইনে পোস্ট পাই, তারপর যোগাযোগ করলাম। দেন হচ্ছে আমি বললাম যে এটা কি দুপুরের টাইমে বা হচ্ছে বিকালে দিলে হয় না? তো আমাকে তারপর বললো যে এরকম বিভিন্ন সমস্যা খুলে বললো। তো তারপর হচ্ছে জিনিসটা বুঝতে পারলাম। তো হচ্ছে আমি ভাবলাম যে একজনের জন্য যদি মানে পুরো ঈদটা যদি সবাই করতে পারে তাহলে এটা তো একটা খুশির বিষয় না? মানে ভাবতেই তো আমার ভিতর থেকে অন্যরকম একটা ভালো লাগে কাজ করতেছে। মানে ঈদের আগে হচ্ছে আমার ঈদ লাগতেছে যে আমার জন্য হচ্ছে একটা পুরো পরিবার হচ্ছে সবাইকে নিয়ে একসাথে ঈদ করতে পারবে। তো এর থেকে তো খুশির আর কিছু নাই, তাই না? সো আলহামদুলিল্লাহ এখন আমি দিতে যাচ্ছি। অবশ্যই আমি রাতে ঘুমাই নাই, হচ্ছে রোজাটাও রাখবো ইনশাল্লাহ, রোজা আছি। এই অবস্থায় হচ্ছে ব্লাড দিব ইনশাল্লাহ, কিছু হবে না, আমার মনোবল আছে। তো হচ্ছে আমি আমার রাইডারকে কল দিয়ে দিচ্ছি, এখন হচ্ছে পাঠাতে হচ্ছে আমি রিকোয়েস্ট দিছি। তো আমার রাইডার কাছাকাছি আছে, আমি হচ্ছে দড়িপাড়া বাজারের কাছে এখন এটার এই যে চলে আসছে। এখন হচ্ছে আমি আমার ডেস্টিনেশনে যাব। তো আমি অলরেডি রওনা দিয়ে দিচ্ছি। আমার রাইডার হচ্ছে বাইক টান দিছে, রাস্তা ফাঁকাই আছে এখন, কারণ সকালবেলা 6টা 10 এরকম বাজে। তো আমার ডেস্টিনেশন হচ্ছে গিয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড হচ্ছে যে প্লাস্টিক সার্জারি আছে, তো ওইখানে। সো দেখা যাক ওইখানে কয়টার মধ্যে পৌঁছাতে পারি, ইনশাল্লাহ দ্রুতই পৌঁছাবো। আর ওইখানে হচ্ছে আমার 7টার আগে থাকা লাগবে। তার আগে যদি ডোনার যে ব্লাড ডোনেট করবেন সে যদি 7টার আগে না পৌঁছায় তাহলে হচ্ছে তারা হচ্ছে আজকে সার্জারিটা করবে না, মানে ওটিতে ঢুকাবে না। তাহলে হচ্ছে তাদের হচ্ছে ঈদের পর হচ্ছে অপারেশনটা করানো লাগবে। আর তার মানে হচ্ছে যে তাহলে তাদের ঈদটা হচ্ছে হাসপাতালে কাটানো লাগবে, এরকম আর কি পরিস্থিতি। সো দেখা যাক কয়টায় পৌঁছে আপনাদের জানাচ্ছি ওখানে পৌঁছে। তো আমি হচ্ছে চলে আসছি, একদমই কম সময় লাগছে, মাত্র 32 মিনিটের মতো লাগছে। আমরা হচ্ছে মিরপুর 11:30 থেকে হচ্ছে এখানে আসতে। তো আমি অলরেডি ঢুকে গেছি, এখন হচ্ছে আমি 9 তলায় যাবো, 902 নম্বর রুমে। তো এখন হচ্ছে লিফটটা কোন দিকে দেখতে হবে। তলায় উঠছি, এখন হচ্ছে আমার 902 নম্বর রুমটা খোঁজা লাগবে। আমার ব্লাড দেওয়া শেষ। তো আমার যে কি ভালো লাগতেছে, মানে আপনাদের তো বললামই যে আমার জন্য যদি একটা ফ্যামিলি ঈদ করতে বাড়িতে যাইতে পারে, একসাথে আনন্দ এক সময় কাটাইতে পারে, তাহলে তো এর থেকে বড় মানে আমার জন্য তো বড় খুশির জিনিস আর নাই যে আমার জন্য একটা ফ্যামিলি
ঈদ কাটাতে পারবে অবশ্যই তাদের বাড়িতে। তো দেখা যাক, হোপফুলি সার্জারিটা খুব ভালোভাবে হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমি হচ্ছে দোয়া করি যাতে ঈদের আগে হচ্ছে মোটামুটি সেরে যায়, যাতে হচ্ছে তাদেরকে এখান থেকে রিলিজ করে দেয়। আর নাহলে তো সেই আপনার ঈদে থাকাই লাগতেছে তাদের। তো ইনশাল্লাহ থাকা লাগবে না হয়তোবা। সো আপনারাও দোয়া করবেন, আর আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই ব্লাড ডোনেট করবেন। অবশ্যই 3 মাস পর পর না হলেও 6 মাস পর পর আপনারা ব্লাড ডোনেট করবেন। আর তাও যদি না পারেন আপনি বছরে একবার ডোনেট করেন। আর হচ্ছে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, আমার হচ্ছে এটা আমার রিকোয়েস্ট, আপনাকেও চেষ্টা করবেন না প্লিজ। তাহলে হচ্ছে কি আপনার ব্লাড, এটা যদি কেউ জানে আপনার ব্লাডটা কেউ নিতে চাবে না, এটা ডক্টরও বারণ করে দেয়। তো আপনারা একটু চেষ্টা করবেন যাতে এটা না করা হয়। যদি আপনি চেন স্মোকার হন, আমি বলবো যে আপনি এটা আস্তে আস্তে কমাই দেবেন, ঠিক আছে? বা যে স্মোক করার বাইরেও যদি অন্য কোনো বাজে নেশা থাকে, তো ওইটা থেকে আস্তে আস্তে আপনি দূরে চলে আসেন, ঠিক আছে? তো এটা আপনার শরীরের জন্য ভালো, আপনার ফ্যামিলির জন্য ভালো, আমাদের পরিবেশের জন্য ভালো। তো আমি হচ্ছে চলে আসছি। তো আমার ভিডিওটা দেখে অনেকেই বলতে পারেন যে রক্তদান করতেছে, এটা নিয়েও ভিডিও বানাচ্ছে। তো এই বিষয়ে আমি কিছু কথা বলি যে এখন তো অনলাইনের যুগ, এখন তো অনলাইনে অনেক কিছু ভাইরাল হচ্ছে, তাই না? তো আমি চিন্তা করলাম এত আলতু ফালতু জিনিস ভাইরাল হয়, তো এরকম কাউকে দেখি না সহজে ব্লাড ডোনেট করতেছে, ওদের ভিডিও করতে। তো আমি চিন্তা করলাম এত মহৎ একটা কাজ, এত ভালো একটা কাজ, এইটা কেন মানে ট্রেন্ড কেন হচ্ছে না? সো এইটা কিন্তু একটা ট্রেন্ড হতে পারে, ঠিক আছে? একটা ভালো ট্রেন্ড কিন্তু হতে পারে। আপনারা এই ট্রেন্ডটা করার জন্য হচ্ছে কি করবেন, এই ভিডিওটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর হচ্ছে একটা কমেন্ট করে দিবেন। আর আপনাদের সবাইকে আমি বলতেছি যে আপনারা হচ্ছে ব্লাডটা ডোনেট করবেন। ওই যে বললাম যে 1 বছরে হলেও একবার করে হলেও আপনি ব্লাডটা ডোনেট করেন, দেখবেন আপনার ব্লাড এটা হচ্ছে নিয়মিত হচ্ছে আপনার উৎপাদন হয় শরীরে। সো আর যাদের হচ্ছে ব্লাডের সমস্যা আছে তারা হচ্ছে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। তো ভিডিওটা এখানেই শেষ করতেছি। তো আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।